গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে তোমার সকাল 3:30টার মতো হবে। তো যেদিন আসবো ওই দিন রাত্রেবেলায় আমার ভাগ্নিটা বলছে পিঠা খাবে। তো আমি তো কোনোদিন পিঠা বানাইনি। রাত্রেবেলায় মিস্টার যাচ্ছিল আমাদেরকে আনার জন্য, ওকে ফোন করে বলে দিলাম নারিকেল আর তিল নিয়ে এসো, পিঠা খাবে বলছে। তো আমি তো কোনোদিন বানাইনি, দিদিকে জিজ্ঞেস করে করে আমি নারিকেল আর তিলের ফিলিংটা রেডি করলাম। তো জীবনের প্রথমবার আমি পিঠা বানাচ্ছি, পুলি পিঠা, কোনোদিনও আমি ট্রাই করিনি। তো দিদিকে জিজ্ঞেস করে করে আমি বানাচ্ছিলাম, দিদি বলে বলে দিছে। আমার মনে হলো একটু চিনি কম হবে, তাই আরেকবার একটু চিনি মিশিয়ে দিলাম, দিয়ে ওইটা ফিলিংটা রেডি করে এদিকে আমি আসছি ডোটা রেডি করতে। এত বড় বড় রুটি বানাইছি, দিদি দেখে কে হাসছে, এত বড় বড় রুটি বানিয়ে এটার ভিতরে ফিলিং ভরে, যেটা পিঠা বানানোর একটা ইপ থাকে, ওই যে দেখো এটা কি নাম বলে আমি জানি না, ওইটা দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিছে, নাহলে এত সুন্দর ডিজাইন আমি করতেই পারতাম না। তা করতে করতে সকাল হয়ে গেছে। দিদি বলছে যাবি তো লাউ তো খেলি না, নিয়ে যা। তো আমি দুইটাই ছিলাম, বেশি ছিঁড়িনি। আর তোমার দেখো এত সুন্দর গাছ হয়েছে, দেখো পুরা তাজা তাজা, দেখেই তোমার খেতে ইচ্ছে করবে। দেখো কত সুন্দর লাগছে, একদম গ্রিনি হয়ে আছে, আমার হাত ভর্তি হয়ে গেছে শাক উঠাতে উঠাতে। দেখো কত বড় লাউ গাছ, আর আমার হাতে দেখো জায়গা নাই হাতে। তো এদিকে শাক উঠায় দিদি বলছে চল ওইদিকে যাই, মূলা শাক উঠাবো, মূলা খেতে। তো এদিকে মূলা খেতে শাক উঠাতে এসে দেখো কত সুন্দর ভুল হয়েছে, কতগুলা এখনো ছোট ছোট আছে, বড় হয়নি। আর এদিকে আমি মূলা খেতে আসছি, এই মূলা উঠাতে। তো দেখো এই কি বলে মাখই ক্ষেতের ভিতরে মানে মূলা গাছ হয়েছে। তো দিদি খুঁজে খুঁজে আনছে, আমি খুঁজে পাই না। তো এদিকে যেটা আশেপাশে ছিল এক দুইটা আমি উঠাইছি, সব দিদি উঠাইছে। এদিকে আমাকে দেখে কি হাসছে, দেখো কিরকম লাগছে আমাকে। ওর বাবা বলছে এত কি করবা, এত খেতে পারবা নাকি? দিদি বলছে যেগুলো ভালো ভালো আছে ওইগুলো নে। এদিকে লাউ, ক্ষীরা, লাউ শাক সব নিয়ে আসলাম। কিচ্ছু শোনা যাচ্ছে না, কিছু বলতে পারছি না, এত ভলিউম দিছে, এত সাউন্ড দিয়ে গান শুনছে ওরা। দেখতে দেখতে নারাঙ্গি পেয়ে গেলাম, বেশি দূরে না দিদির ওইখান থেকে। এখানে গুয়াহাটিতে আসতে তোমার 1.5 ঘন্টা টাইম লাগে, নারাঙ্গি দিয়ে আসলে 1.5 ঘন্টা লাগে। আর এদিকে বাবু ঘুমিয়ে গেছিল, ট্রেন আসার আওয়াজ পেয়ে উঠছে। বাবু বলছে এতে করে বলে আমাদের ঘরে গেছিল। বাবা বলছে এটা মালগাড়ি, দিয়ে লজ্জা পাইছে, ও হাসছে। চারোদিকে ব্রিজ বানাচ্ছে, এত জাম রাস্তা, ব্রিজ বানানোর জন্য রাস্তা জাম হয়ে আছে। তো ছিটিতে আসার পরে মনটা আলাদা রকমই লাগে, খুশি, জানি না কেন, মনে হচ্ছে কতদিন পর আসলাম এরকম মনে হয়। বাবু এদিকে ফ্ল্যাগটা দেখে বলছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখো দেখো মাম্মি ইন্ডিয়ান ফ্ল্যাগ, এরকম করছে বাবু। এটা ফ্ল্যাগ বলছে, ফ্ল্যাগ মানে তো ঝান্ডা। তো বাবু বেশি হিন্দিতেই কথা বলে, ম্যামে ওই দিন স্কুলে বলছিল বাবু সব হিন্দিতেই বলে, আর মানুষের সাথে কথা বলে হিন্দিতেই কথা বলে। তো গাইস আমরা ঘরে এসে পেয়ে গেছি প্রায়, মানে ঘরের সামনেই সবজি ভাজা নিচ্ছে ওর বাবা, আলু পেঁয়াজ তো নিলাম, ডিম আর মিঠাতে লেগে। কি বাবা তুমি জানো কি আছে কি আরেকবার বলো তো, এদিকে দেখে বলো তো, পাপাকে বলো তো কি আছে। কি বাবা কি আছে? সুচিত্রা সুচিত্রা এখন বলছে সুচিত্রা, আগে বলে সুচু। আগে আগে কি বলছিল? চুচু। পাঁচটা বেরোয়নি মুখ থেকে, পরে বেরোয়ছে। ভেবে বলেনি, এখন ভেবে বলছে ও আসছে বলে সুচিত্রা। কি খাওয়া তুমি সুচিত্রা? কি খাবা? বলতে পারছিল না, কি হাসছি সবাই আমরা। তো আর বাবা চা খাওয়ার জন্য কিছু নিল, এখান থেকে ভালো করে চাও খেতে দিইনি, বলে চলো চলো।